বন্ধুরা একটা গল্প বলবো। সেটা হচ্ছে যে একবার এক শয়তান চিন্তা করলো যে দেখি আজকে বিকেলে কয়েকটা বাচ্চার হাত পা ভাঙা যায় কিনা। তো এটা মনে মনে চিন্তা করে সে একটা মাঠের পাশে যেখানে বাচ্চারা খেলতেছিল সেখানে সে দাঁড়ালো, গাদা সেজে দাঁড়ালো। তো চিন্তা করলো যে বাচ্চারা যখন আমার উপরে উঠবে তখন পড়ে হাত পা ভাঙবে, পরে এটা আমি আবার যে মানে আমাদের প্রিন্সিপাল যিনি আর কি, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট শয়তানের, সেই শয়তানে যে জানাবে যে আজকে এইভাবে একটা বা দুটো বা পাঁচটা বাচ্চার হাত পা ভাঙছে এরকমটি। তো দেখা গেল যে ওই পোলাপান সত্যি সত্যি চলে আসে, আসার পরে ওরা ছোড়াছুড়ি করতেছে ওই আপনার গাধার পিঠে ওঠার জন্য। তো দেখা গেল যে গাধার পিঠে উঠতে যায়, ওরা পিছলে খেয়ে পড়ে যায়। তারপর ওর মধ্যে থেকে কয়েকজনে আপনার ওই আরে একটা বাঁশ নিয়ে এসছে। বাঁশ আইনে ওই গাধার পিছনে যে নরম জায়গাটা আছে, মানে জনিপথ আছে, ওখান দিয়ে পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকাই দিছে। বাঁশ ঢুকাই দেওয়ার পরে এখন শয়তান মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আমি তো শয়তান, তো আমার চেয়ে বড় শয়তান হচ্ছে এই বড় শয়তান হচ্ছে হলো এই পোলাপান। অতএব এখান থেকে আমি কাইটে পড়ি, আর পোলাপানের সাথে শয়তানি করতে যাব না। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আসছিলাম আপনার যে জেলা প্রশাসক জজ কোর্টে আর কি, নড়াইলে। তো এখানে আমার মামাতো ভাইরা একটা মামলা করছে, তাদের বাড়ির জমি রেকর্ড হয় নাই এই মর্মে। তো আমি চিন্তা করলাম যে আমার মার জমিটাও তো রেকর্ড হয় নাই, তো ওই একসাথে আমি বলি যে আমার মায়ের নামটা ওর সাথে জুড়ে দেখ আর কি। তো এখানে মোহরি, ওর নাম আছে নান্নু মোহরি, তার সাথে কথা বললাম। তা বলল যে আপনাকে আলাদাভাবে মামলা করতে হবে। লে হালুয়া আমার অবস্থা ওই ইসের মতো হয়েছে আর কি, বুঝছেন। তো আলাদাভাবে যদি আমি মামলা করি, মনে করতে আলাদাভাবে মামলা করলাম, এখন সেখানে জমির পরিমাণ তো খুবই সামান্য। কারণ এই 25% জমি হবে আপনার 5 ভাগ, 5 ভাগের 1 ভাগ 5% জমি পাবো। হয়তো জমির দাম হবে হয়তো দেখা গেলো 50,000 টাকা। তো মামলা করতে আমার খরচ হবে 15-20 হাজার টাকা। আর কয়েকবার যদি আমি আসি তাহলে দেখা যাবে যে ওই জমির চাইতে কয়েক গুণ দাম বেশি খরচ হয়ে গেছে। হ্যাঁ, অতএব ওই জমি পাবো কি না নিশ্চিত নাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপন মামাতো ভাই যারা আছে, এই মামাতো ভাইয়ের সাথে শত্রুতা যা আছে, শত্রুতা আরও বাড়তে থাকবে। বোঝা গেছে বিষয়টা? কারণ এদের তো যদি বিবেচনাবোধ নাই, বিবেচনাবোধ থাকলে তো এরা দুর্নীতি করতো না। এরা অর্থাৎ মামারা তাদের ভাগ্যের থেকে বঞ্চিত করে, তার আপন বোনকে বঞ্চিত করে নিজের নামে জমি লিখে নিয়েছে, এটা করছে। এক ধরনের জালিয়াতি। 2 নম্বরে আমি এই জমির ব্যাপারে প্লাস এই মামলার ব্যাপারে আমি যখন ফোন দিচ্ছিলাম, একজনের নাম হচ্ছে আবু বকর, আরেকজনের নাম হচ্ছে হাসান, একজন হোসেন। তো আমি প্রথমে হাসানরে ফোন দিলাম, তো ভাই আমি তো কিছু জানি না, এই কাগজপত্র হোসেনের কাছে। পরে হোসেনে জান দিলাম, এটা আমি জানি না, এটা জানে বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে ফোন দিলাম, সে আমি জানি না। মানে 3 জনই জানে না। তো 3 জনই জানে না, তার মানে কি? তারা একজনও সত্যি কথা বলবে না, অথচ 3 জনই কিন্তু মাওলানা, একদম মসজিদের সাথে মিশা বাড়ি, অর্থাৎ মসজিদালা বাড়ি বললেই হয়। এই হলো অবস্থা, বুঝছেন। আমরা পরিচয় দিই আমরা মুসলমান। হ্যাঁ, আপনি যদি বাঁচতে যান, দেখবেন সত্যিকার অর্থে একজন ভালো মানুষ পাওয়াটা বেশ কঠিন আর কি। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি, মানে অন্যায় যে সহে আর অন্যায় যে করে তবে ঘৃণা যেন তীর্ণস্ববোধ হয়, এই আর কি। এই চেষ্টা করে যাচ্ছি, কতটুকু কী করা যায়। আল্লাহ হাফেজ।